বৃষ্টি বৃষ্টি, আমি তোমাকে খুব ভালোবাসি। কি বলছো? আমি ভালো টালো আসতে পারি না, রিজেক্ট। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ রিজেক্ট। এই বৃষ্টি শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কিছু জানি না, আমার মা বাবাকে কি বলো। নমস্কার মাসিমা। কে বাবা তুমি? আমি সম্রাট মণ্ডল, বাড়ি বিশ্বরম্বা। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি ওর বাবাকে বলছি, তুমি তোমার নাম্বারটা দিয়ে দাও। 70 29 42 07 72। কে এসেছিল? একটা ছেলে ছিল তোমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। চলো আসো, ঘরে কথা আছে। নাম্বারটা দিয়ে এলাম, আদেও ফোন করবে তো? কি জানি, এখন আবার কে ফোন করলো? নতুন নাম্বার। হ্যালো, হ্যালো, কে? সম্রাট। হ্যাঁ সম্রাট বলছি, আপনি কে? বৃষ্টি বলছি। বৃষ্টি, নাম্বারটা কে দিল? নাম্বারটা আমি নিয়েছিলাম, মাকে দিচ্ছিলে। বিয়ের ব্যাপারে বাড়িতে কোনো কথা হলো? বাবা বলছিল যে বিয়ের কথা দেবে, বিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পরে কথা হবে। ঠিক আছে, রাখছি, পরে কথা বলবো। বসো। আমি ওকে ভালোবাসি, বাবা আমার সাথে ওর বিয়ে দেবে তো? ওর সাথে তোর বিয়ে দেবো, টাকা পয়সা দেবো তো বিয়েতে। হ্যাঁ হ্যাঁ, ওদের তো টাকা পয়সা ভালোই আছে, মনে হয় দেবে। বাবা দাও আর টাকা চাইবে। বুঝলি বন্ধু, মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করবো। তোর ব্যাপার। সেটাই রে, এখন ওর বাবা মা কি বলছে সেটাই তো বুঝতে পারছি। বাবা যা বলবে তাই হবে এখন। ও তো বললো ওর বাবা মার সঙ্গে কথা বলতে। ধর তো আমি ফোন। বস। হ্যালো। হ্যালো, সম্রাট। বলো। হ্যাঁ, বাবা বলছিল বিয়েতে টাকা দেবে তো? তোমার বাবা টাকা পয়সা চাইছে? আর কত? 350 টাকা। 350 টাকা? হ্যাঁ, ওটা দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, দিয়ে দেবো। ঠিক আছে, রাখছি। কিন্তু আমি তোমাকেই বিয়ে করবো। জীবনে টাকা পয়সা যাবে, তুমি গেলে তো তোমাকে ফিরে পাবো না। না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে রাখছি। হ্যাঁ, বুঝলি বন্ধু, ওর বাবা রাজি হয়েছে। ওর বাবা বিয়ে দিতে গেলে বলছে 350 টাকা নেবে। ওই জমানায় কি এটা মানা যায় বল? ছেলের বাড়ি, মেয়ের বাবা ছেলের বাড়িতে পণ দেয়, কিন্তু আমি দরকার হলে এটা আমার লাইফে ফার্স্ট টাইম হবে যে আমি মেয়ের বাড়িতে পণ দিয়ে আমি নিজে বিয়ে করে আনবো, কিন্তু তবু আমার ওকেই লাগবে। তাই হ্যাঁ, ওকে ভালোবাসি। চল তাহলে আসছি। ঠিক আছে, শুনছো? মেজে মেয়ে তো বড় হয়েছে, মেজে মেয়ের জন্য পাত্র দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘটকে তাহলে ফোনটা করি। এই সময় ও টাইমে কে ফোন করলো দেখি। হ্যালো, হ্যালো, মডার্ন গঠন স্পিকিং। ঘটক। হ্যাঁ বলছি, আমার মেয়েটা তো বিয়ের মতন হয়ে গিয়েছে, তাহলে একটা ছেলে খুঁজতে হবে তো। হ্যাঁ, ছেলে লাগবে। হ্যাঁ আছে। আচ্ছা, কাপড় টাকা পয়সা দিবে তো? হ্যাঁ ঠিক আছে। না দিলে কিন্তু হবে না, টাকা পয়সা লাগবে। আমার 200 টাকা ফিস লাগবে কিন্তু। তাহলে তোমারও 200 টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ছেলে দেখে দিচ্ছি। জামাই তো এসেছে, জামাইকে একটু দেখে আইলে হইতো না? চলো দেখে আসি। চলো দেখে আসি। জামাই তো কালো। ঘটক, হ্যাঁ চলো ওই দিকে, চলো কথা হচ্ছে তোমার সাথে। চলো।
ঘটক হ্যাঁ এ কি ছেলে দেখেছো? কালো তো, কালো কচু তো। কালো হলে কি পয়সা তো আছে, কালো জগতের আলো। ও কচুরা যেরকম ওপরে কালো, তারপরে তো আবার ফর্সা হয় না, টাকা তো তাই নাকি? হ্যাঁ অনেক টাকা। আচ্ছা আচ্ছা, কয় দাও। দিবে তো? না এখন লাগবে তো। বিয়েটা হয়ে যাক। আর বিয়ে হয়ে গেলে না দেয়? দিবে দিবে। পয়সাটা দাও, নাহলে মেয়ের বাবা মেয়ে বের করছে না তো। কত লাগবে? 100 টাকা। নাও পয়সা। পালিশ, পা পালিশ, ছোট পালিশ, মেয়ে বিয়েছে। বিয়ে তো হয়ে গেল, আমাকে দক্ষিণে দাও। দাও ওই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একটুখানি কর দিচ্ছিলাম। হ্যাঁ দিবে তো পয়সা, না দিয়ে চলে যাবে নাকি? বড় জামাই পানাটা দাও। এখানে দেখি করে দাও তাড়াতাড়ি, করে দাও তাড়াতাড়ি, করে দাও তাড়াতাড়ি। তাহলে বিয়েটা শুরু করবো। দাও জামাই, তোমার ছেলে পানাটা দাও। 200 টাকা, এই 100 টাকা আমার সারা জীবনের কামাই। আর এই 3 20 60 টাকা। অষ্টমঙ্গলায় আসবো, শ্বশুর মশাইকে বলবো 3 কেজি খাসির মাংস এনে রান্না করছো। 350 টাকা দিয়েছি, আমার সারা জীবনের কামাই। ঠিক আছে ঠিক আছে, এবার বিয়ে শুরু করা হোক। একটা টোপ পালিশ, একটা লিপস্টিক, একটা হচ্ছে পায়েস দিয়ে, চাউমিন, এগুলো এগুলো মিন্টো সুগলাই সব লাগবে। ও লাগবে না। তোমার বাপ অষ্টমঙ্গলায় বুঝবে 3 কেজি খাসির মাংস তুলতে বলেছে, আমার সঙ্গে টাকা নিও। আমি সেই